আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, অ্যাগ্রো টিপস চ্যানেলে আপনাকে স্বাগত। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। এই ভিডিওতে আপনাদের দেখাবো মানুষের চিকিৎসায় হার্টের ওষুধ ব্যবহার করে কিভাবে মাত্র 1 টাকা খরচে আপনি আপনার মরিচ গাছের ফলন 2 থেকে 3 গুণ বৃদ্ধি করবেন। তো চলুন শুরু করা যাক মূল ভিডিও। অ্যাগ্রো টিপস চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। দর্শক, আপনার মরিচ গাছের পাতা কি কুঁকড়ে যাচ্ছে কিংবা মরিচ গাছের ফুল বা ফল নেই বললেই চলে, কোনোভাবেই কি গাছের বৃদ্ধি হচ্ছে না, একই সাথে গাছে পোকামাকড়ের আক্রমণ বেড়েই চলেছে, তাহলে বলবো এই ভিডিওটি আপনি শেষ পর্যন্ত দেখুন। আশা করি আপনারা প্রত্যেকেই উপকৃত হবেন। মাত্র 1 টাকা খরচে মরিচ গাছের ফলন বৃদ্ধির অসাধারণ একটি টিপস এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। দর্শক, আমার হাতে আপনারা যেটি দেখতে পাচ্ছেন এটি ইকোস্প্রিন 75 মিলিগ্রাম। এটি মূলত হার্টের চিকিৎসায় ব্যবহৃত হয়ে থাকে। আপনারা ফার্মেসিতে ইকোস্প্রিন কিংবা ডিসপ্রিন নামে পেয়ে যাবেন। দাম খুবই কম, 10টি ট্যাবলেটের মূল্য 5 থেকে 60 টাকার মধ্যে। এবার আপনারা অনেকেই মনে করতে পারেন এটি তো মানুষের কাজে ব্যবহার করা হয়, তাহলে এটি গাছের কাজে কিভাবে ব্যবহার করব? এটি গাছেরই বা কি উপকার করবে? দর্শক, এই ট্যাবলেট অর্থাৎ এই ইকোস্প্রিন বা ডিসপ্রিন যে নামই বলি না কেন, এটি গাছের অসাধারণ কিছু কাজ করে থাকে। তো চলুন দেখে নেই। দর্শক, এই ট্যাবলেটে থাকে অ্যাসিটাইল স্যালিসাইলিক অ্যাসিড, যেটি মূলত একটি গাছের বৃদ্ধি নিয়ন্ত্রক হরমোন এবং গাছের ফুল ফল বৃদ্ধিতে অর্গানিকভাবে কাজ করে থাকে। দর্শক, এই ট্যাবলেট মিশ্রিত পানি আপনি আপনার মরিচ গাছে প্রয়োগ করলে দেখবেন আপনার মরিচ গাছে প্রচুর পরিমাণে ফুল ও ফল চলে আসবে। একটু অবাক হতে পারেন, কিন্তু আপনি প্রথমবার স্প্রে করলেই এর ফলাফল সম্পর্কে আপনার ধারণা হয়ে যাবে। কিভাবে স্প্রে করবেন? এই জন্য প্রথমেই একটি ছোট পাত্রে অল্প পরিমাণ পানি নিয়ে এর মধ্যে 75 মিলিগ্রামের 2টি ট্যাবলেট ভিজিয়ে রাখবেন, অথবা আপনারা 150 মিলিগ্রামের একটি ট্যাবলেট ভিজিয়ে রাখবেন। এটি আপনারা এই পানিতে 30 মিনিটের জন্য রেখে দিবেন। দেখবেন এর মধ্যেই ট্যাবলেট গলে পানির সঙ্গে মিশে যাবে। এটি পানির সাথে ভালোভাবে মিশার জন্য আপনারা যে কোনো চামচ কিংবা কাঠি দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেবেন। এরপরে আপনারা অন্য একটি পাত্রে 1 লিটার পরিমাণ পানি নিয়ে এর সঙ্গে এই পানিটুকু মিশিয়ে 1 লিটার দ্রবণ তৈরি করে নেবেন। কোনোভাবেই প্রথমে যেটুকু পানিতে মিশিয়েছিলেন সেটুকু আপনারা গাছে স্প্রে করবেন না, এক্ষেত্রে মাত্রা অতিরিক্ত হয়ে যাবে। তাই অবশ্যই অতিরিক্ত 1 লিটার পানিতে আপনারা এটি মিশিয়ে নেবেন, তারপর গাছে স্প্রে করবেন। এরপর আপনারা বিকেলবেলা সম্পূর্ণ গাছ উপর থেকে নিচ পর্যন্ত ভিজিয়ে স্প্রে করুন। দেখবেন আপনার গাছ অনেক বেশি ঝাঁকালো হবে, একই সাথে গাছের পাতা অতিরিক্ত পুষ্টি শোষণ করবে এবং গাছে অতিরিক্ত ফুল চলে আসবে, যার ফলে গাছের ফল ধারণ ক্ষমতা বৃদ্ধি পাবে। এটি আপনারা পরন্ত বিকেলবেলা একই সাথে সকালবেলা এই 2 সময় আপনারা স্প্রে করতে পারেন। এর মাঝামাঝি সময়ে অর্থাৎ রৌদ্রোজ্জ্বল পরিবেশে স্প্রে করবেন না, চেষ্টা করবেন সকালবেলা স্প্রে করার জন্য। এটি গাছে স্প্রের ফলে গাছের ফলন যেমন বৃদ্ধি পায়, একই সাথে গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, যার ফলে গাছের রোগবালাই অনেক কম হয়। দর্শক, যদি আপনার গাছের বাড়ন্ত কিংবা শারীরিক বৃদ্ধি কম হয়, সেক্ষেত্রে আপনি এই অ্যাসপিরিন মিশ্রিত পানি গাছের গোড়ায় এভাবে দিয়ে দিন। দেখবেন আপনার মরিচ গাছ তরতর করে বাড়তে শুরু করবে। এক্ষেত্রেও আপনারা 2টি ট্যাবলেট 1 লিটার পরিমাণ পানিতে মিশিয়ে আপনার মরিচ গাছের প্রয়োজন অনুসারে পানি দিবেন। অতিরিক্ত পানিতে মরিচ গাছ কিন্তু ঝিমিয়ে থাকে, অনেক সময় মারাও যায়, সেদিকটা অবশ্যই খেয়াল রাখবেন। আমরা অনেক সময় মরিচ গাছে এত পরিমাণ পানি দিই যার ফলে গাছের গোড়া স্যাঁতস্যাঁতে হয়ে যায়। এর ফলে কিন্তু গাছের পাতা যেমন হলুদ হয়ে যায়, একই সাথে ফুল ফল ঝরে পড়ে এবং গাছ দুর্বল হয়ে নেতিয়ে পড়ে। এটি মূলত গাছের নতুন শিকড় বৃদ্ধিতে সহায়তা করবে, যার ফলে গাছ নতুন করে খাদ্য গ্রহণ শুরু করবে এবং গাছ মোটা হবে এবং গাছের নতুন পাতা আসতে শুরু করবে, যার ফলে গাছের ফুল ফল সংখ্যাও বৃদ্ধি পাবে। এটি শুধু আপনারা মরিচ গাছই নয়, আপনারা যে কোনো সবজি গাছে এটি ব্যবহার করতে পারবেন, যেমন টমেটো, লাউ, সিম, মরিচ, বেগুন। আমাদের নিত্য প্রয়োজনীয় যে সকল সবজি আমরা চাষাবাদ করে থাকি কিংবা বাড়ির আশেপাশে অথবা ছাদ বাগানে করে থাকি, সব রকম গাছেই আপনি এটি স্প্রে করতে পারবেন। এবার চলুন দেখে নিই আপনি কিভাবে শতভাগ বীজ জার্মিনেশন করবেন। আমরা অনেকেই বীজ জার্মিনেশন করতে গেলে দেখা যায় বীজ জার্মিনেশন তো হয় না, অনেক সময় বীজ পচে নষ্ট হয়ে যায়।
শতভাগ বীজ জার্মিনেশনে আপনাদের দুটি উপায় বলবো। প্রথমেই বাজার থেকে বীজ আনার পর আপনারা প্যাকেট কেটে সেই বীজগুলোকে আধা ঘন্টা থেকে 1 ঘন্টা পরিমাণ সূর্যের আলোতে রেখে দেবেন, এতে করে বীজের সুপ্ত অবস্থা কেটে যাবে। এবার বীজগুলোকে ছায়ায় রেখে আপনারা 1 থেকে 1.5 ঘন্টা পরিমাণে ঠান্ডা করে নেবেন। এরপর অ্যাসপিরিন মিশ্রিত পানিতে অর্থাৎ এরকম একটি ছোট পাত্রে একটি ট্যাবলেট নেবেন, 100 থেকে 200 ml পানি থাকবে, এর মধ্যে আপনারা ঠান্ডা করা বীজগুলো 1 থেকে 1.5 ঘন্টা রেখে দিবেন। এরপরে আপনারা বীজগুলো এখান থেকে উঠিয়ে সরাসরি মূল জমিতে রোপণ করতে পারেন, অথবা চাইলে আপনারা টিস্যু পেপারে মুড়িয়ে বীজ অঙ্কুরিত করে নিতে পারেন। ফলাফল হিসেবে দেখবেন আপনার বীজ খুব ভালো জার্মিনেশন হবে। দ্বিতীয় উপায়, আপনি যদি বীজ আগেই রোপণ করে থাকেন সেক্ষেত্রে আপনারা এই অ্যাসপিরিন মিশ্রিত পানি আপনারা বীজতলায় অথবা যে কাপে রোপণ করেছেন সেখানে ভিজিয়ে দিবেন, দেখবেন এক্ষেত্রেও আপনার খুব ভালো কাজ করবে। তবে একটি বিষয়, চারা রোপণের পূর্বে কিংবা বীজ রোপণের পূর্বে আপনারা চেষ্টা করবেন বীজ শোধন করে নেওয়ার জন্য, এতে করে বীজবাহিত অনেক রকমের ছত্রাকঘটিত রোগ হয়ে থাকে, যেগুলো থেকে খুব সহজেই পরিত্রাণ পাবেন যদি আপনি বীজ শোধন করে রোপণ করেন। দর্শক, এটি খুবই সহজলভ্য, আপনি আপনার নিকটস্থ যে কোনো ফার্মেসিতেই খুব সহজেই পেয়ে যাবেন এবং দাম খুবই অল্প, তাই খুব সহজেই আপনি আপনার গাছে এটি স্প্রে করতে পারেন। সেই সাথে ভিডিওর কোনো অংশ বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। এছাড়াও আপনি আপনার মতামত কিংবা পরামর্শ এই ভিডিও কমেন্টে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।